गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমরা গত সপ্তাহে দেখেছি লট লকারের কিছু প্রয়োগ। লট লকার মানে যাকে বলছি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। সংস্কৃতে আমরা আগেও শুনেছি 10খানি লকার আছে বা 10খানি টেন্স আছে, যদিও সবকটাকে কিন্তু টেন্স বলা যায় না। কিছু আদেশার্থক কথাও আছে, আবার কিছু লকার এমন আছে যার প্রয়োগ শুধুমাত্র বেদে আছে। লৌকিক ও সংস্কৃত মানে কালিদাস, রামায়ণ প্রভৃতি গ্রন্থেও পাওয়া যায় না, এখনকার সংস্কৃতে তো পাওয়াই যায় না। এরকম কিছু ব্যাকরণের প্রয়োগও আছে। আহ আমরা দেখছিলাম মধ্যম পুরুষः एकवचनम, मध्यम पुरुषः एकवचनम বা দ্বিবচনম বা বহুবচনম। তো সেখানে কথা হচ্ছিল ইউষ্মাত। ইউষ্মাত মানে তুমি, তোমরা দুজন, তোমরা তিনজন বা তিনের বেশি, এটাকে বলা হলো মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষ কথাটি যেখানে আসছে, আহ এর উল্টো হচ্ছে উত্তম পুরুষ, যাকে আমরা বলছি আমাদের ইংরেজি ভাষায় ফার্স্ট পার্সন, মানে আমি, আসমাত। আসমাত, এই আসমাত কথাটা হলো আহম, আওয়াম, বয়ম। আর মধ্যম পুরুষ হলো ত্বম, ইউবাম, ইউয়ম, এইভাবে চলে। আহ এবার ইউষ্মাত শব্দেরও কতগুলো ব্যাপার আমাদেরকে বুঝতে হবে। সব কিন্তু এখানে যা প্রয়োগ আমরা দেখছি এগুলো কর্তার সেন্সে। যখন আমি বলছি ত্বম পঠসি, ত্বম নামসি, ত্বম বদসি, ত্বম পশ্যসি, ত্বম পিবসি, সব কিন্তু একটি কর্তা আছে সেখানে, আর কিছু কর্ম আছে। কর্ম বলতে ধাতু, ধাতুর কিছু মডিফিকেশনস। মডিফিকেশনস বলতে আহ হ্যাঁ, ধাতু, ধাতুর মডিফিকেশন বল, হুম, ধাতুর মডিফিকেশনস বলতে যখন কোনো লকারের সঙ্গে মূল ধাতু যাবে, যেমন পাঠ ধাতু, তখন বলবো পাঠাতি, পাঠাতাহা, পাঠান্তি। তো সেই পাঠাতি, পাঠাতাহা, পাঠান্তি কার জন্য প্রয়োগ হচ্ছে? সেখানে রাম বা লতা বা সীতা বা গীতা বা লক্ষ্মণ, এরা সবাই হচ্ছেন সেখানে কর্তা। রাম পাঠাতি, দ্বৌ বালকৌ পঠতঃ, তে বালকাহ পঠন্তি, এই রকম হলো। এগুলো কিছু উদাহরণ। এখানে একটি কর্তা এবং একটি কর্ম, এটাকে বলা হলো প্রথমা বিভক্তি। মূল শব্দের জন্য প্রথমা বিভক্তি প্রয়োগ হচ্ছে। প্রথমা বিভক্তিরই আমরা এখানে যত রকম প্রয়োগ এখন অবধি দেখে আসছি, এবং মনে হয় এর পরের একটা দুটো ক্লাসেও তাই দেখব। এবার যেমন একবচনম আছে, ত্বম লিখাসি, ত্বম ইচ্ছাসি, ত্বম গায়সি, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেইভাবেই আছে ইউয়ম পঠাথা, ইউয়ম নামাথা, ইউয়ম বদাথা, এইভাবে। তো শব্দরূপের এখানে কৌশলটা বলে দিই। এগুলিকে বলা হয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদী ধাতু, পরস্মৈপদী, আত্মনেপদী, এইভাবে কতগুলো আছে আমাদের বিভাজন আছে ধাতু রূপের। এই পরস্মৈপদী ধাতু যে ক্লাস হয় সেখানে লট লকারের রূপ চলবে এইভাবেই, যে তি তাহ অন্তি, সি থাহ থ, আমি আওয়াহ আমহা, এইটুকু মনে রাখলেই কাজ হয়ে যাবে। তো কিভাবে প্রয়োগ করব? পাঠ যদি বলি মানে পড়াশোনা করা, তার জন্য বলবো পাঠাতি, পাঠাতাহা, পাঠান্তি, পাঠাসি, পাঠাথাহা, পাঠাথা, পাঠামি, পাঠাবাহ, পাঠামাহা, এভাবে প্রয়োগ হবে। তারপরে আহ নমতি, নমতঃ, নমন্তি, নমসি, নমথঃ, নমথ, নমামি, নমাবহ, নমামহ, এরকম ভাবে প্রয়োগগুলো করতে থাকতে হবে।
তারপরে আছে, এটা কিন্তু বহুবচন, ইউয়ম। তাছাড়া আছে ইউবাম, মানে তোমরা দুজন, ইউবাম। ইউবাম শব্দের কি প্রয়োগ হতে পারে? ইউবাম শব্দ হচ্ছে তোমরা দুজন, কোনো দুজন ব্যক্তিকে আহ, ইউবাম নামাথ, তোমরা দুজন নমস্কার করছো। ইউবাম নৃত্যথা, তোমরা দুজন নাচ করছো। এরকম কিছু কথা আসতে পারে। এবার আছে আসমাদ, মানে আমি, আমির কথা আসছে। এর জন্য বলা হচ্ছে আহম, আবাম, বয়ম। আমি এক, আবাম আমরা দুজন, বয়ম আমরা তিন বা তিনের বেশি। আহম পঠামি, আমি আগেই বলেছি আমি, আবাহ, আমাহা এইভাবে যুক্ত করতে হবে মূল ধাতুর সঙ্গে। তো নামা আমি কি করবো, নাম ধাতুর সঙ্গে নাম জোড় আমি, নামা আমি, নাম আবাহ, নামামাহা, এইভাবে। তো এখানে একটা প্রয়োগ দেখানো হচ্ছে আহম পঠামি, আহম নামামি, আহম বদামি, আহম পশ্যামি, আহম পিবামি। ঠিক সেইভাবেই আহম খাদামি, আহম গায়ামি, আহম ইচ্ছামি, ইত্যাদি ইত্যাদি। এগুলো আগেই বলেছি যে যেই বইটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে, আহ রচনানুবাদ কৌমুদী, বইটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সেখানেই ধাতু রূপ কিছু লিস্ট করা আছে, সেগুলো দেখে নিলে একটা সামান্য পরিচয় পাওয়া যায় যে কি কি ধাতু রূপ সাধারণত সংস্কৃত ভাষায় প্রয়োগ করা হয়। আচ্ছা, আহম নামামি হলো, আহম পঠামি হলো। এবার আসছে ওয়ম পঠামহ, ওয়ম নামামহ, ওয়ম ওয়াদামহ। মানে আমরা বলছি, আমরা পড়ছি, আমরা দেখছি, বয়ম পশ্যামহ, বয়ম পৃচ্ছামহ, আমরা জিজ্ঞাসা করছি, বয়ম ধাবামহ, বয়ম ইচ্ছামহ, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব মূল ধাতু আছে কতগুলো। ইচ্ছ ধাতু, ইচ্ছ ধাতুর হচ্ছে অর্থ ইচ্ছা করা। তিষ্ঠ মানে দাঁড়ানো। তারপরে আট ধাতুর অর্থ হচ্ছে ঘোরাফেরা করা, যার জন্য সংস্কৃতে শব্দ আছে আটাভি, যেখানে ঘোরাফেরা করা হয়। আহ উদাহরণ, সংসারকে বলা হয় ভাবাটবি, এখানে মানুষ ঘোরাফেরা করে, আসা যাওয়া চলতেই থাকে, এর জন্য একে বলা হলো আটবি। তো এরকম কিছু শব্দ আছে। ক্রীড়া, এই শব্দগুলো কম বেশি বাংলাতেও আমরা দেখি। এবার ত্বম, আসমাদ ইউসমাদের এই জায়গাগুলো আমরা দেখে নিয়েছিলাম আগেই, আমি এর মধ্যে যাচ্ছি না। এটা একটা রিভিশন হয়ে গেল। আর সংখ্যা, সংখ্যা আমরা আগে দেখে নিয়েছিলাম, তাও না, সংখ্যাও তো আগের ক্লাসে হয়ে গেছে। এবার আমরা এই রিভিশনের পরে আহ, ঢুকে যাই আসল প্রসঙ্গে, মানে আজকের যেই পাঠ সেখানে। এবার এক সেকেন্ড, শ্লোকোদ্ধারের কৌশল কিছু এখানে আমরা দেখে নেব, কিভাবে শ্লোকের অর্থ উদ্ধার করতে হয়, অর্থ উদ্ধার কি করে করতে হবে। আহ খুব পপুলার একটি শ্লোক এখানে দেখছি, वक्रतुंड महाकाय कोटि सूर्य समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्व कार्येषु सर्वदा। তো দিস ইজ দ্য স্টাইল দ্যাট এই প্রবেশে পরীক্ষার সিলেবাস ফলো করে। মানে কতগুলো জায়গায় আমরা দেখি এখানে যে কিছু প্রয়োগ বলা থাকে সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষার কৌশলে, সেইগুলো শেখানো থাকে শ্লোক বা কোনো কাহিনীর মাধ্যমে। তার মাধ্যমে আমরা জিনিসগুলো কিছু কিছু শেখার চেষ্টা করি। যদিও এই শ্লোকের অর্থ সেইভাবে এখন অব্দি যা পড়াশোনা হয়েছে তা দিয়ে অবশ্যই উদ্ধার করা যাবে না, তাহলেও আমরা দেখি কিছু তো বলতে পারবো। এবার কি আছে, वक्रतुंड महाकाय कोटि सूर्य समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्व कार्येषु सर्वदा।
অবশ্যই গণেশের স্তুতি, গণেশের প্রার্থনা। বক্রতুণ্ড, তুণ্ড মানে হচ্ছে শুঁড়, বক্রতুণ্ড, বক্র মানে টেরা। বলছে বক্রতুণ্ড বা এই শব্দের অর্থ কি? টেরা শুঁড়, এটা ব্যক্তিবাচক তো কোনো কথা হতে পারে না। তাহলে আহ এটা দিয়ে, এই শব্দ দিয়ে আমি কি করে বুঝবো যে এটা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করা হচ্ছে? সেখানে বলবো যে বক্রম তুণ্ডম यस्य सः सः वक्रतुण्डः, যার সুর বাঁকা তাকে বলবো वक्रतुण्डः। তো গণেশ। महाकायः, মহান কায়া, यस्य सः, যার কায়া বিশাল, তাকে, তিনি হলেন গণেশ। মহান কায়া यस्य सः। এখানে আমরা একটি প্রাথমিক পরিচয় পেলাম একটা এমন কনসেপ্টের, যেটা আমরা বেশ কিছু ক্লাস করে নেবার পরেই হয়তো দেখতে পারবো। এখনো তাতে 20, 25 বা 30টা সেশন সময় আছে, তারপরে হয়তো তার পরিচয় আমরা দেখব। আহ কথা হলো বক্রতুণ্ড মহাকায়, এই দুটি শব্দ ডাইরেক্টলি কোনো ব্যক্তিকে রেফার করছে না, কিন্তু যখন একটি কনসেপ্টের কথা বললাম তার নাম হচ্ছে সমাসহ। বক্রতুণ্ড, দুটি শব্দকে এমন ভাবে প্রয়োগ করা হলো তার দিয়ে একটি ব্যক্তি গণেশকে আমরা বোঝাচ্ছি। কোটি সূর্য সমপ্রভা, এই শব্দের অর্থ হবে কোটি সূর্যৈহি সমপ্রভা यस्य सः सः গণেশः, বা কোটি সূর্য সমপ্রভः বলবার অর্থ যার প্রভা, যার কান্তি, যার দ্যুতি কোটি সূর্যের সমান, তাকে বলা হচ্ছে গণেশ। কি করা হচ্ছে এখানে? তারপরে বলছে নির্বিঘ্নম কুরু মে দেব। এই কুরু শব্দটি আসছে ক্রি ধাতু দিয়ে। ক্রি ধাতুর অর্থ হয়, বা এর লট লকার আমরা জানি, করোতি কুরুতঃ কুরুবন্তি, করোষি কুরুতঃ হ্যাঁ, করোতি কুরুতঃ কুরুবন্তি, করোষি কুরুথঃ কুরুথ, করোমি কুর্বঃ কুর্মঃ, এইভাবে শব্দটি চলে। এই শব্দের একটি যেমন লট লকার আছে, তেমন একটি আদেশার্থক লকারও আছে, যাকে বলা হয় লোট লকার। এই লোট লকার হচ্ছে যখন আমি যদি কাউকে বলি যে তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনা করা উচিত, এরকম যদি কোনো কথা হয়, সেখানে বলবো সাহ পাঠাতু, ত্বম পাঠা। ঠিক এই লোট লকারেরই ইউষ্মতের প্রয়োগে যখন আমি তোমার কথা বলছি, তোমাদের কথা বলছি, আপনাদের কথা বলছি, তখন এই প্রয়োগ হবে কুরু। কুরু শব্দ হচ্ছে একবচনম। কুরু শব্দ কি হচ্ছে? একবচনমের লট লকার, কিসের? মধ্যম পুরুষः, মধ্যম পুরুষः, একবচনম মধ্যম পুরুষः হচ্ছে কুরু, ক্রি ধাতুর। তারপরে বলছে সর্বকার্যেষু, কস্মিন, কস্মিন কার্যেষু, সর্বকার্যেষু। তো সর্বকার্যেষু সর্বদা, এটা একটি প্রয়োগ হলো। আহ এছাড়াও অন্যান্য প্রয়োগ আছে। এবার এর সঙ্গে যুক্ত একটি কথা। কথার খুব সহজ, এবং এই কাহিনীটি আমরা জানি। ওই কাকের গল্প, যে কাকের খুব জল তেষ্টা পেয়েছে এবং সে তারপরে সেই জলটা কি করে লাভ পায়, এই বিষয়ে কাহিনী আছে। কিন্তু কাহিনীর মধ্যে আমরা কতগুলো সংস্কৃতের শিক্ষাগুলো দেখে নেব, যার জন্য আর কি আহ লেখাটা করা হয়েছে। তো আমরা প্রথম যে কথা রেখেছিলাম, যেটা রেকর্ডিং নাম্বার 3 তে আপনারা পাবেন, তার সলিউশনও করা আছে। সেই কাহিনীতে আমরা প্রয়োগ করেছিলাম
একটি তৃতীয় ব্যক্তির কথা, যেমন বলছি রামঃ পঠতি, বিদ্বান কাশ্যাম বসতি, বিদ্বান কাশীতে থাকে, এরকম কোন তৃতীয় ব্যক্তির সেখানে কথা ছিল। এবার কথা হবে আমার, তোমার, আসমাত, ইউষ্মা, এইভাবে এই প্রয়োগগুলো এখানে আমরা কিছুটা দেখব এই কাহিনীর মধ্যে। কাহিনী সহজ, কিন্তু কাহিনীর মধ্যে যে ব্যাকরণের অংশগুলো আছে সেগুলো আমি একটু একটু করে বলতে থাকবো। যেমন কাহিনীটা শুরু করে দিই। একহ কাকহ अस्ति, এই আস হচ্ছে ধাতু, এর অর্থ হচ্ছে থাকা, আছে। अस्ति स्तः सन्ति, असि স্থः স্থা, अस्मि स्वः স্মः, এইভাবে চলে। এর অর্থ হচ্ছে বালকः अस्ति, বালক আছে। এখানে বলা হচ্ছে একः কাকः अस्ति, একः শব্দটি এখানে বিশেষণ, একটা কাক আছে, ঠিক আছে। একः কাকः अस्ति, সः বহু তৃষিতः, সে তৃষ্ণার্ত, তার খুব জল খাওয়ার একটি ইচ্ছা হয়েছে এবং জল খাবার দরকার হয়েছে। সহ জলার্থম ভ্রমতি, সহ কিমর্থম ভবতি, কিমর্থম এর মানে হচ্ছে কেন। যদি কেউ এবার বাড়িতে জিজ্ঞাসা করে, বা যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় যে কোথায় যাচ্ছ বা কেন যাচ্ছ, তখন আপনারা এইভাবেই প্রয়োগ করতে পারেন। কিমর্থম গচ্ছসি, কিমর্থম গচ্ছসি। ধরুন যদি কেউ বাড়িতে এবার দোকানের দিকে যায়, দোকানে যায়, তাহলে জিজ্ঞেস করতেই পারেন যে आपणं प्रति किमर्थं गच्छसि त्वं, এরকম বলতেই পারেন। এইভাবে প্রয়োগ হবে। এখানে বলছে কিমার্থম ভ্রমতি, কেন ভ্রমণ করছে, সহ জলার্থম ভ্রমতি, তদা গ্রীষ্মকালঃ, তখন গ্রীষ্মকাল ছিল বা আছে। আহ, মানে এখানে যেহেতু বর্তমান কাল বলছে, তো তাই আমরা বলতে পারি তখন গ্রীষ্মকাল ছিল বা গ্রীষ্মকাল আছে, এইভাবে দেখতে পারি। যদিও এটা ভুল, কারণ যদি বলি তদা গ্রীষ্মকাল, আহ তাহলে তার অর্থ হয়ে যায় ভূতকাল। এখানে কিন্তু অন্যরকম ভাবে প্রয়োগ করে দেওয়া হয়েছে। আমার ঠিক লাগছে না কাহিনীতে এই প্রয়োগটা, কিন্তু যাই হোক, আমরা আপাতত লাট লাকার বা প্রেজেন্ট টেন্স নিয়েই ভাবছি, তো কাজেই হ্যাঁ। এবার বলা হচ্ছে কুত্রাপি জলম নাস্তি, কোথাও জল নেই। কাকহ কষ্টেন বহুদূরম গচ্ছতি, কষ্ট সহ সে অনেক দূর যাচ্ছে। তত্র সহ একম ঘটম পশ্যতি, সেখানে সে একটি ঘর দেখে। কাকস্য অতীব সন্তোষঃ ভবতি, সে খুব আনন্দ পায়, খুব তৃপ্ত হয় দেখে সেটা। কিন্তু ঘটে স্বল্পম এব জলম अस्ति, ঘটে, ঘটে একটুই জল আছে। পুরো জিনিসটা কিন্তু আমরা দেখছি সবটাই ছোটবেলায় যখন কাহিনী শুনেছিলাম সবটাই কিন্তু ভূতকালে শুনেছিলাম, এখানে বর্তমান কালে প্র্যাকটিস করতে হবে বলে জিনিসটা সবটাই বর্তমান কালে করা করা আছে। এবার এখানে একটি কথা আসছে, জলম কথম পিবামি, জলম কথম পিবামি ইতি কাকঃ চিন্তয়তি, জল কেন খাবো, বা সরি কি করে খাবো। কথম, কথম শব্দের অর্থ হচ্ছে কিভাবে। আরেকটা জিনিস শিখলাম, কিভাবে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে পরীক্ষার 2 দিন আগে পড়াশোনা করতে হবে, আমি সারা বছর কিছু পড়িনি বা সারাটা সেমেস্টার কিছু পড়িনি, তখন বলবো কাথাম পাঠামি, কিভাবে পড়বো 2 রাত্রে, এরকম প্রশ্ন হতে পারে। এইভাবে প্রয়োগগুলো দেখে নিতে হবে, লক্ষ্য করে নিন আপনারা প্রয়োগগুলো, এবং লক্ষ্য করে নিয়ে সেটাকে আমরা দেখব, মানে সেটাকে ইউজ করবেন নিজের দৈনন্দিন প্রয়োগে। জলম কথম পিবামি ইতি কাকঃ চিন্তয়তি, এই ইতি শব্দের একটি অর্থ হচ্ছে কোনো কথাকে টার্মিনেট করে দেওয়া, যদি আমি বলি ইতি মানে কথাটি শেষ হলো। আরেকটি অর্থ হচ্ছে সংস্কৃতে কোটেশন মার্ক, এই যে জিনিসটা আপনারা এখন দেখছেন প্রিন্টে, এটা এখানে কোটেশনের মার্ক দেওয়া আছে, তারপর একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। পুরোনো গ্রন্থে কিন্তু এইভাবে থাকতো না, এই কমা ফুল স্টপের কিন্তু গল্প ছিল না। কাজেই
তখন কোনো কথাকে যদি শেষ করতে হতো তখন বলা হতো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যত মত তত পথ ইতি শ্রীরামকৃষ্ণদেবস্যঃ উক্তিঃ। যদি এরকম বলি, যত মত তত পথ ইতি শ্রীরামকৃষ্ণদেবস্য উক্তিঃ, এরকম যদি একটা ধরে নিই, এখানে এই কথাটি যদি কোনো সংস্কৃত পাণ্ডুলিপিতে লেখা থাকতো, সেখানে এইভাবে লেখা হবে না যে কমা দিয়ে কোট, তারপর নিচে একটা ড্যাশ, এবং তারপরে লেখা হলো শ্রী রামকৃষ্ণ দেব, এরকম করে লেখা হতো না। লেখার টেকনিক ছিল পুরো কথাটা কন্টিনিউয়াসলি আসবে, যত মত তত পথ ইতি শ্রীরামকৃষ্ণ দেবস্য উক্তিঃ। কারণ এটা মাথায় রাখতে হবে যে এটি পাণ্ডুলিপির যুগ বা তারও আগের কথা, সেখানে ইকোনমি অফ স্পেস, জায়গা বাঁচাতে হবে, কাজেই এই ইতি শব্দটা সেইভাবে প্রয়োগ হতো কোনো কথাকে বলার জন্য। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আহ ব্রহ্ম সত্যম জগন মিথ্যা ইতিউক্তে ব্রহ্মস্য अपरिच्छिन्नत्वं सूचयति জাগতঃ মিথ্যাত্বম চ, এরকম বলতে পারি। এখানে কথার অর্থ হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই উক্তির অর্থ ইতিউক্তে, এটি বলতে বুঝবো কি না, ব্রহ্ম অপরিচ্ছিন্ন দেশকাল বস্তুর দৃষ্টিতে এবং জগৎ মিথ্যা দৃশ্যমান হওয়ার কারণে, এরকম একটি কথা আমি বলতে পারি। এইভাবে বুঝতে হবে। ইতি শব্দের অর্থ হচ্ছে লিমিটিং আ কোট, এবং তারপরে ইতির সঙ্গে যা ব্যবহার করবেন ইতিউক্তে, ইতিউক্তে যখন বলবো তখন তার মানে হয়ে গেল, এবার যা বলা হলো তার তাৎপর্য বলছি। যদি বলি ইতি শ্রী রামকৃষ্ণ দেবস্য উক্তিঃ, তাহলে বলবো যে হ্যাঁ এই কার, এটা কার উক্তি সেটা বলা হলো। এখানে বলা হচ্ছে ইতি কাকাহ চিন্তয়তি, কি চিন্তা করছে সেটা বলে দিলাম, সেটাকে লিমিট করলাম বলে এই কথাটা লেখা হলো। সহ একম উপায়ম করোতি, না কি করছে, শিলা খণ্ডান আনয়তি, এই শব্দগুলো সব বাংলায় আছে, আনয়ন করা ইত্যাদি সব বাংলার শব্দ এগুলো, মানে অবশ্যই বাংলার শব্দ না, তৎসম শব্দ। ঘটে পূরয়তি, জলম উপরি আগচ্ছতি, কাকः সন্তোষেণ জলম পিবতি ততঃ গচ্ছতি। অর্থ হলো সে একটি উপায় করে, কি উপায় করে, শিলা খণ্ডান, হ্যাঁ এখানে আরেকটি ইউজেজ পেলাম। এতক্ষণ দেখছিলাম কর্তা, রামঃ পঠতি, লতা নৃত্যতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার হলো কর্ম, যাকে কিছু করছি, যাকে কিছু করা হচ্ছে। শিলাখণ্ডান, এই শব্দটি হচ্ছে শিলাখণ্ডঃ, অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, বালকের মতো রূপ চলবে, বালকঃ বালকৌ বালকাঃ বালকম বালকৌ বালকান, তিন বা তিনের বেশি বালককে। ঠিক সেইভাবে শিলাখণ্ডান, পাথরের টুকরো, এবং সেই টুকরো অনেকগুলো আছে, তাই জন্য বলা হচ্ছে শিলাখণ্ডম শিলাখণ্ডৌ শিলাখণ্ডান, শিলাখণ্ডান, এই কথাটি হলো এদেরকে আনলো, এনে কি করলো, ঘটে ভরলো, ঘটে পুরাইয়তি, জলম উপরি, উপরি শব্দের অর্থ হচ্ছে উপরে, জলম উপরি আগচ্ছতি, কাকः সন্তোষেণ জলম পিবতি ততঃ গচ্ছতি, সেখান থেকে সে চলে গেল। এটি হলো কাহিনী। এবার এর সঙ্গে যুক্ত কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি চটপট দেখিয়ে দিই। তার সঙ্গে, হ্যাঁ, আহ, এই তো শেয়ার করে দিলাম এই স্ক্রিনটা। এখানে বলা হচ্ছে কথাম আধৃত্য উত্তরম লিখাতা, কাকः কিমর্থম ভ্রমতি, জলার্থম আমরা আগেই দেখে নিয়েছি, এখানে উত্তর দিয়ে দেওয়া আছে। কাকः কিম চিন্তয়তি, কি ভাবনা করছে, এর অর্থ এখানে আমরা দেখেছিলাম, বলা হচ্ছে জলম কথম পিবামি ইতি চিন্তয়তি, কিভাবে জল খাবো। তারপরে বলা হচ্ছে কাকः কান আনয়তি, কাকः শিলাখণ্ডান আনয়তি। এছাড়া অন্যান্য কিছু ব্যাকরণের প্রয়োগও করা আছে। আহ এক সেকেন্ড, আমি এগুলো মোটামুটি সবই দেখা,
এক সেকেন্ড, আমি একটি অন্য প্রসঙ্গ এখানে আছে বোধহয়, আমি একবার চেক করে নিই। না, মোটামুটি এটা কাভার্ড করে দেওয়া হয়েছে। 32, এক সেকেন্ড। হুম তাছাড়া কিছু অন্য কথাও থাকে, আমি এটা একটু বলে দিই এখানে, যে যেহেতু কোর্সটার একটা উদ্দেশ্য হয় ভারতীয় জ্ঞান পরম্পরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তাই কিছু ছোট ছোট কথা থাকে, যেমন কোনো সময় হয়তো আয়ুর্বেদের কিছু পরিচয় দেওয়া থাকলো কোনো লেসনে অল্প, কোনো সময় হয়তো কিছু আমরা দেখি যে ফিলোসফির কিছু কথা থাকে। উদাহরণ, এখানে ভারতীয় দর্শনের বিষয়ে কিছু কথা ছিল, সেটা আমি স্কিপ করছি কারণ এটা সংস্কৃত শেখার সঙ্গে যুক্ত নয়। তাও বলে দিই, দর্শনানি প্রধানতয়া কথম বিভক্তানি, বলতে দর্শনের কতগুলি বিভাজন হয়। তো আমাদের ভারতীয় দর্শনের দুটি বিভাজন, আস্তিক এবং নাস্তিক। আস্তিক মানে বেদকে প্রমাণ মানেন, নাস্তিক মানে বেদকে প্রমাণ মানেন না, মানে বৌদ্ধ এবং জৈন, এরকম একটি বিভাগ করা আছে। তারপরে বলা হলো আস্তিক দর্শনানি কাতি সন্তি তানি কানি, এখানে বলা হচ্ছে আস্তিক দর্শন কতগুলো আছে। তো ন্যায় মীমাংসা যোগ, তারপরে সাংখ্য বৈশেষিক, আর বেদান্ত অবশ্যই। তো এইগুলো হলো, এইভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনাদের হাতে বই থাকলে এগুলো দেখতে পারবেন। আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, তার একটাই কারণ যে আহ আপাতত এর দরকার দেখছি না এগুলো করিয়ে দেওয়ার। হ্যাঁ, তো হ্যাঁ, মোটামুটি তাহলে এই পার্টটা আমাদের কভার্ড হয়ে গেছে। আমরা এবার অন্য বিষয়ে প্রবেশ করব, তার আগে আমি কিছু এক্সট্রা প্র্যাকটিস করিয়ে দিতে চাইছি। এক সেকেন্ড, আমরা চলে আসি আহ প্রয়োগে। এই বইটি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে, আমি আবারও বলে দিলাম, ওখান থেকেই পাওয়া যাবে। তো দেখে নিলে ভালো। হ্যাঁ, এখানে কিছু আরো প্রয়োগ করা আছে, যেমন আমি এটা শুরু করি। আমি আহ এক সেকেন্ড, আমি ওকে, হ্যাঁ, এখানে বলছে তু রাজ্যে কি রক্ষা করতা হ্যাঁ, তুমি রাজ্যের রক্ষা করো। এর একটি অর্থ হতে পারে, মানে এর এখানে বলছে সংস্কৃতে এর তর্জমা করতে হবে। কি করে করব? ত্বম রাজ্যম রক্ষসি, তু সত্য বলতা হ্যায়, এখানে বলা আছে, বা তুমি সত্য বলো, বা তুই সত্য বলিস। ত্বম সত্যম বদসি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, तू ईश्वर को नमस्कार करता है, त्वम ईश्वरम नमसि। আচ্ছা, तू आज क्या पढ़ रहा है, তুমি আজকে কি পড়ছো? ত্বম, আজ শব্দের এখানে সংস্কৃত হচ্ছে আদ্য। হাতে আশেপাশে কলম থাকলে লিখে নিলেও ভালো। ত্বম আদ্য কিম পঠাসি, ক্যা পড় রাহা হ্যায়, কি পড়ছো, কিম পঠাসি। আরেকটি শব্দ দেখে নি এখান থেকে, पुस्तक पढ़ रहा है। अधुना त्वम বা ইদাनीं त्वम पुस्तकम पठसि। तुम दोनों कब पुस्तकें पढ़ते हो, इति এখানে तुम दोनों कब पुस्तकें पढ़ते हो, তোমরা দুজন কখন বই পড়ো। युवाम, तुम दोनों, त्वम युवाम यूयम, আবারও বলছি, त्वम এক, युवाम দুই, यूयम তিন বা তিনের বেশি, युवाम কদা, কব বা কখন, কখনের জন্য হচ্ছে কদা, কদা পুস্তকান পঠতঃ, এইভাবে প্রয়োগ হবে। তো এটা দেখে নিলাম। আরো কিছু শব্দ আছে। আহ, এক সেকেন্ড। হুম
আহম বা আমি, আমরা যখন আসমাদের কথা বলছি তার প্রয়োগ যদি করতে হয়, তার জন্য এখানে দেখো দেওয়া আছে কিছু তর্জমা করার জন্য, আমরা দেখে নিচ্ছি। मैं लता देखता हूँ, अहम लताम पश्यामि বা दृश्यामि। मैं जल पीता हूँ, अहम जलम पिबामि। हम दोनों कहाँ से आते हैं, আমরা দুজন কোথা থেকে আসছি। আবাম কুতাহা, কাহাসের বা কোথা থেকের জন্য হচ্ছে কুতাহা, যেখান থেকে বা সংস্কৃত হচ্ছে ইয়াতাহা। এইভাবে কতগুলো আছে, বইটা দেখলেই অনেকটা ক্লিয়ার হবে। কুতাহা, ইয়াতাহা, তাতাহা, তিনটি শব্দ। ফ্রম ওয়্যার, ইয়াতাহা যাহা সে, যেখান থেকে, তাতাহা সেখান থেকে। এরকম কতগুলো আছে আমাদের প্রয়োগ আছে। এখানে বলা হচ্ছে हम दोनों कहाँ से आते हैं, यू आवाम कुतः आगच्छावः। এইভাবে প্রয়োগ। প্র্যাকটিস করতে করতে এখানে ধাতু রূপগুলো কিছু দেওয়াও আছে, আমি আরো কিছু স্যাম্পলস ধাতু রূপের মুখস্থ বা লেখে লিখে প্র্যাকটিস করার জন্য শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্র্যাকটিস করতে হবে এটা, প্র্যাকটিস না মানে দেখে দেখে শুধু বা স্ক্রিন স্ক্রিন চলছে সেটা দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, তখন ওটা আয়ত্ত হবে, তা না হলে আয়ত্ত করা কঠিন। এবার একটু ছোট্ট রিভিউ দেখে নিই কতগুলো ধাতু রূপের। লট লকার, এবং আমরা এখানে বলছি করোতি কুরুতঃ কুর্বন্তি। কুরু ক্রি মানে হচ্ছে করা, রামঃ वेदाध्ययनं करोति, रामः लक्ष्मणश्च, रामः लक्ष्मणः च वेदाध्ययनं कुरुतः, रामः लक्ष्मणः भरतः शत्रुघ्नः च वेदाध्ययनं कुर्वन्ति। এইভাবে জিনিসটা ব্যবহার হবে। ঠিক সেইভাবেই আসমাদ ইউসমাদের জন্য প্রয়োগ করা যেতে পারে। এবার আমি আগেই বলেছি বিভক্তির কথা, একটি মূল শব্দ এবং সেই মূল শব্দের সঙ্গে যুক্ত থাকে বিভক্তি। বিভক্তি মানে রামঃ পাঠাতি, রাম এখানে হলেন কর্তা, তাকে বলবো প্রথমা বিভক্তি। এই যে ছোটবেলায় আমরা অনেকেই মুখস্থ করে থাকি রামাহ রামৌ রামাহা, এর মানে রামের কর্তা ভাব। যদি বলি রামের প্রতি কিছু করা হচ্ছে, তখন হয়ে যাবে রামকে বলবো কর্ম, রামের সঙ্গে যে শব্দগুলো যুক্ত হবে রামম, রামৌ রামান, তাকে বলবো কর্ম বিভক্তি বা দ্বিতীয়া বিভক্তি, কর্ম কারক দ্বিতীয়া বিভক্তি। তারপরে হলো করণ, রামেণ রাবণঃ হতঃ, রামের দ্বারা রাবণ হত হলো, নিহত হলো, তখন বলবো তৃতীয়া বিভক্তি। কার জন্য, রাম, কারণ রামকে তখন আমরা করণ বা একটি ইনস্ট্রুমেন্ট হিসাবে দেখছি, তার দ্বারা কিছু হলো। আহম কলমেন লিখামি, আমি কলম দিয়ে লিখি, এইভাবে। তো তারপরে হলো কারোর জন্য কিছু, রামায় ওদনম পাচামি, রামের জন্য আমি ভাত বানাচ্ছি, ঠিক আছে। রাম, রামায়, রামের জন্য, কারোর জন্য, তাকে বলা হলো চতুর্থী বিভক্তি বা সম্প্রদান, কাউকে কিছু দিলাম, সম্প্রদান। তারপরে হলো আপাদান, আপাদান মানে আলাদা হয়ে যাওয়া, আপাদান মানে আলাদা হয়ে যাওয়া। পঞ্চমী, বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতাগুলো আলাদা হয়ে গেল, তাকে বলছি আপাদান কারক পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী, ষষ্ঠী হলো সম্বন্ধ, রামস্য অনুজः লক্ষ্মণः দশরথ দশরথস্য
আত্মজঃ রামঃ, রামের অনুজ লক্ষণ, দশরথের আত্মজ বা পুত্র রাম। এইভাবে সেখানে একটা সম্বন্ধ আসে, দশরথের, দশরথস্য। আরেকটা আছে, কারো মধ্যে, গ্রামে एका পাঠশালা বর্ততে, একা পাঠশালা अस्ति। যদি এরকম বলি, তার মানে গ্রামের মধ্যে একটি লোকেশন, একটি লোকাসকে যখন আমি ইঙ্গিত করব, কারো মধ্যে, উম, যেমন मनसि अनेके वृत्तयः सन्ति, মনে অনেক রকম বৃত্তি থাকে। মন হচ্ছে সেই স্থান যার মধ্যে কিছু হচ্ছে, সেখানে বলবো অধিকরণ। এই কনসেপ্ট গুলো কিন্তু দর্শনেও অনেকটা হুবহুই চলে আসে। অধিকরণ, যেমন আমরা যখন বলি যে বেদান্তেও আছে এই জিনিসটা, ব্রহ্মকে বলা হয় অধিকরণ, জগৎকে বলা হয়, বা এই যে নানাত্ব দেখছি, আহ, রাম শ্যাম যদু মধু সবকিছুকে খুব আলাদা আলাদা করে চিনতে পারছি, তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় আরোপিত, আরোপিত বস্তু। ব্রহ্মকে বলা হয় অধিকরণ বা অধিষ্ঠান। তাতে এই আরোপিত বস্তুর নানাত্ব আমার 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 দৃশ্যমান হচ্ছে। তো ওখানে একটি লোকাসের কনসেপ্ট আছে, এই ব্যাপারটা বুঝতে হবে। তাছাড়া আরেকটি আছে সম্বোধনা। সম্বোধনা কি হচ্ছে? সম্বোধন হচ্ছে আমি যখন কোনো ব্যক্তিকে অ্যাড্রেস করব, যখন আমি বলবো হে সুভাষিস, বা যখন আমি বলবো হে রাম, এইভাবে যখন বলা হবে তাকে বলা হচ্ছে সম্বোধনা। এর বিভক্তি এবং কারক নাম একই, সম্বোধনা। সম্বোধনা বিভক্তি, সম্বোধনা কারক, এইভাবে প্রয়োগ হয়। আরেকটি কৌশল আমি আগেই একটা বললাম, দশরথস্য পুত্রাः রামः লক্ষ্মণः ভরতः শত্রুঘ্নশ্চ সন্তি। এরা সবাই দশরথের পুত্র। আমরা সাধারণত যখন হিন্দিতেও যখন বলি, আমরা বলি এই যে অ্যান্ড শব্দটি আসে, অ্যান্ডটা আসে একটু আগে, মানে যখন যতগুলো জিনিসকে আমি নির্দেশ করলাম, রাম, রাম, দশরথ সন্স আর রাম, লক্ষ্মণ, ভরত অ্যান্ড শত্রুঘ্ন, এই অ্যান্ডটা আগে চলে এলো, তাই তো? এখানে যেটা হচ্ছে, এখানে এই চ, অ্যান্ড বলতে চ, এই চ শব্দটি সবসময় প্রয়োগ হয় এই বস্তুর নির্দেশ করে দেওয়া, এই নির্দেশ বা উদ্দেশ করে দেওয়ার পরে এই চ শব্দটি ব্যবহার করলাম। আমি একবারও বললাম না রামঃ লক্ষ্মণঃ ভরতঃ চ শত্রুঘ্নঃ। আমি কি বললাম? রামঃ লক্ষ্মণঃ ভরতঃ শত্রুঘ্নঃ চ, এইভাবে বললাম। পার্থক্য হলো। তো এটি একটি নিয়ম। তো এই জিনিসটি এখানে বুঝতে হবে। এটি হ্যাঁ, এবার আমরা চলে আসি অন্য পাঠ একটু ছুঁয়ে দিই, তারপরে আমরা we will carry forward in the next class. এক সেকেন্ড। এটা করলেই মোটামুটি সেকেন্ড পার্ট আমাদের শেষ। হ্যাঁ, হ্যাঁ। এবার আরেকটি শব্দ হচ্ছে কিম। কিম বলা হলো আহ কি, শুনতে পারছো কি, এরকম যদি বলি, এই ঠিক এই সেন্সে ইউজ হয় এই ওয়ার্ড কিম বা বা। আমি উদাহরণ দিতে পারি, এখন যখন ক্লাস হচ্ছে, আমি যদি বলি যে শুভাশিস মহোদয় মহোদয়া শ্রুয়তে বা, শ্রুয়তে বা মানে শুনতে পাচ্ছেন কি, এই যে কথাটি ব্যবহার করলাম, বা বলতে পারি শ্রুয়তে কিম, তার মানে হলো পারছেন কি, এইভাবে শব্দটা ব্যবহার হবে কিম বা বা। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে পাঠাসি কিম, তুমি পড়ছো কি, বা পাঠাসি বা তুমি পড়ছো কি, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি বা, রামঃ রাম কি বিদ্যালয়ে যায়,
এইভাবে প্রয়োগ হবে। কিম বাবা রাম বিদ্যালয়ম গচ্ছতি কিম, এই দুটো অল্টারনেটিভলি প্রয়োগ করা যেতে পারে। আরেকটি ব্যাপার, আমরা আপনি আজ্ঞে এসব খুব প্রয়োগ করি বাংলায়, হিন্দিতেও আছে, ঠিক সেইভাবেই সংস্কৃতেও আছে। ভাবান, ভাবান শব্দটি ব্যবহার, ভাবান ভবতি। এবার আমি এতক্ষণ দেখলাম যে আমি যখন তোমার কথা বলছি, ত্বম এর মানে তুমি বা তুই, ত্বম, ত্বম ইউবাম ইউয়ম, এই শব্দটা ভারী অদ্ভুত কিন্তু। ত্বম যখন বলবো তখন কিন্তু আমি মধ্যম পুরুষে ব্যবহার করব, পাঠাসি, পাঠাথাহ, পাঠাথা। কিন্তু যখন ভাবান বলবো, ভাবান বা আপনি, আপনি শব্দ ভারী অদ্ভুত। আপনি শব্দটা অনেকটা রামের মতো বা রাম বা লতা পাতার মতো চলবে। কারণ আপনি শব্দটা এখানে একটি স্বতন্ত্র শব্দ হিসাবেই ধরা হচ্ছে, যার জন্য যখন যদি বলা হয় আপনি খাচ্ছেন, আমি বলবো না ভাবান পাঠাসি, আমি বলবো ভাবান পাঠাতি। যেমন রামঃ পাঠাতি, ভাবান শব্দটাকে একটি তৃতীয় ব্যক্তি হিসাবেই ব্যবহার করা হয়, অথচ এর অর্থ হচ্ছে আপনি, মানে তৃতীয়র মতো রূপ চলবে, তৃতীয়র মতো এর প্রয়োগ করতে হবে আমাকে, কিন্তু বুঝবো আমি আপনি। তো আমি ভাবান পাঠাসি বলবো না, আমি বলবো ভাবান পাঠাতি। তো উদাহরণ দেখে নিই। এই দেখুন, এটাই বলছিলাম, ভবান পাঠাতি বা ভবতি পাঠাতি, ত্বম পাঠাসি। এবার ত্বমের একটা খুব জেন্ডার নিউট্রাল ব্যাপার আছে, ত্বম ছেলে মেয়ে সবার জন্য প্রয়োগ করা যায়। ভাবান কিন্তু মানে মায়েদের প্রতি ব্যবহার করা যাবে না, সেখানে বলতে হবে ভাবাতি, ভাবাতি। এবং ভাবান আপনি, আপনি বলছি ঠিকই, কিন্তু আপনারা যদি বলতে হয় তাহলে কি বলবো, ভবন্তঃ, বা হ্যাঁ এইভাবে একটা প্রয়োগ হবে। তো ভাবান পাঠাতি, ভবতি পাঠাতি, এর অল্টারনেটিভ ছিল ত্বম পাঠাসি, এইভাবে প্রয়োগ। আচ্ছা, এরপরে সুভাষিতম থাকে কিছু, হিতোপদেশের সুভাষিত, এটা থাকে একটা পার্ট অফ দ্য লেসন, এমনি দেখে নেওয়া যায়, আমি চট করে এটা বলেই দিই। उद्यमेन हि सिद्ध्यन्ति कार्याणि न मनोरथैः, न हि सुप्तस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगाः। उद्यमेनैव, उद्यमेन एव, উদ্যম দিয়েই কিম কানি সিদ্ধ্যন্তি, কি কি কিসের সিদ্ধি হয়, কার্যাণি সিদ্ধ্যন্তি, কি দিয়ে হয় না, না মনোরথাইহি, শুধু মনে ইচ্ছা করলে হবে না। মানে রিসার্চ টপিক যদি খুঁজতে হয় পিএইচডির জন্য, সেটা মনে ইচ্ছা করলে হবে না, সেটা টপিকের জন্য খাটতে হবে, ফ্যাকাল্টিকে মেল করতে হবে, টপিকস দেখতে হবে, সেইভাবে আমরা টপিকস খুঁজবো। ঠিক আছে, টপিকস খুঁজবো, খাটবো, একটু দেখবো, রেফারেন্স বিবলিওগ্রাফি তৈরি করে একটা রিসার্চ কি করব আগামী 4 বছর সেটা ডিসকাস করব। তো সেখানে ইচ্ছা, আমার ইচ্ছা আছে আমি রিসার্চ করব, সেখানে সেটা দিয়ে হবে না। না মনোরথাইহি উদ্যমে নাহি সিদ্ধ্যন্তি, নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাহ। এই সুপ্ত সিংহের মুখে যেমন মৃগ বা হরিণরা প্রবেশ করেন না। তো এটাই হলো এখানে একটা সুভাষিতানি। তো এরকম থাকে কিছু সংস্কৃতে। সুন্দর হিতোপদেশ পড়তে পারে, হিতোপদেশ বাংলা অনুবাদ সংস্কৃত পুস্তক ভান্ডার এখান থেকে পাওয়া যায়, পারলে পড়বেন। ভালো ভালো গল্প আছে, মানে মোর রিলেভেন্ট দেন রামায়ণা এবং মহাভারত, কারণ খুব প্রাসঙ্গিক কিছু সেখানে কথা আছে, স্পেশালি ডিলিং উইথ পিপল ম্যানেজমেন্ট, পড়া উচিত। এই চাতুর কাকের গল্প আবার এখানে দেওয়া আছে, স্লাইডস গুলো যেহেতু আমি বানাইনি বলে আমি নিজেও বুঝতে পারি না কেন একই কথা বারবার রিপিট করা থাকে স্লাইডে। যেমন উপনিষদের পরিচয় করিয়ে দিয়েছে, এগুলো নিজে দেখে নিতে হবে, এগুলো আমি দেখাচ্ছি না, উপনিষদের পরিচয় কি আছে, আস্তিক দর্শন নাস্তিক দর্শন কতগুলো ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিজে দেখে নিতে হবে। তাও উপনিষদ বলতে এখানে এরা 10 বলছে, আমি তাও একটু বলে দিই। আমরা বলি 10 উপনিষদ, কিন্তু সেইভাবে কিন্তু 10টি উপনিষদ আমাদের নেই, আমাদের 10-এর বেশি আছে। এবং তার প্রমাণ হচ্ছে মুক্তিকোপনিষদ। মুক্তিকোপনিষদে রামের একটি বচন আছে যেখানে
হ্যাঁ রামেরই বোধহয়, হ্যাঁ খুব সম্ভব, এবার তাও মিলিয়ে নিতে হবে। যাই হোক, একটি বচন আছে যেখানে বলা হচ্ছে 108 উপনিষদ আছে, এবং 108 উপনিষদ পাওয়া যায় বাই দ্য ওয়ে, মানে তার মূল পাঠ তো পাওয়াই যায়। এবং একজন খুব সাহসিক সাধু ছিলেন উপনিষদ ব্রহ্মেন্দ্র, তিনি 108 উপনিষদের ভাষ্য করেছিলেন, অদ্বৈতবাদী ভাষ্য আছে। 10 ধরা হয় এখানে কেন, কারণ 10-এর এই সিস্টেমটাই করে দিয়েছিলেন আদি শঙ্করাচার্য। 10টি উপনিষদ যেটা সবার কাছে অ্যাভেলেবল তার উপরে তিনি ভাষ্য করেছেন। পরে মধ্বাচার্য তার উপরে ভাষ্য করেছেন, রামানুজাচার্য ভাষ্য করেননি। ওনার পরবর্তী অনেক, মানে আরো 500-600 বছর পরে রঙ্গা রামানুজ মুনি বিশিষ্টাদ্বৈতের ভাষ্য করেছিলেন 10টা উপনিষদে। তো এইভাবে আর কি উপনিষদের পরিচয় একটা দেওয়া আছে। আস্তিক দর্শনানি বলা হচ্ছে, আস্তিক মানে যারা বেদকে প্রমাণ মনে করেন, যারা তারা আস্তিক, মানে দর্শনী আস্তিক। নাস্তিক বলতে বেদকে মানে না, এই হলো ব্যাপার। ঈশ্বরকে মানা না মানা নিয়ে কিন্তু কোনো লেনাদেনা নেই, কারণ সাংখ্য নিয়ে একটি বিতর্ক আছে। সাংখ্য অনেকে বলেন ঈশ্বর মানে, অনেকে বলে মানে না। মীমাংসাতেও এরকম ঈশ্বর নিয়ে একটা বিভেদ আছে। মূলত কিন্তু এরা ঈশ্বর নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, এদের মূল গ্রন্থগুলো। তো আমাদের আস্তিকের ডেফিনিশন হচ্ছে আমাদের শাস্ত্রে বেদকে প্রমাণ মানা বা না মানা। তো আস্তিক দর্শন এইগুলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা মানে বেদের কর্মকাণ্ডমূলক যে বচনগুলো আছে বেদ শাস্ত্রে, সেইগুলো কি ঠিক কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, তার তার বৈদিক কর্মকাণ্ডমূলক বাক্যের অ্যানালিসিস কিভাবে প্রয়োগ করতে হবে। বা আমরা যখন আইন দেখি, ইন্ডিয়ান পিনাল কোড ইত্যাদি দেখি, তো সেখানে কোন আইন প্রযোজ্য হবে, কোন আইন প্রযোজ্য হবে না, এই যে ইন্টারপ্রিটেশনটা করা হয়, এই ইন্টারপ্রিটেশন বা হারমিউনিটিক্স কে বলা হচ্ছে পূর্ব মীমাংসা। উত্তর মীমাংসাতেও মীমাংসা শব্দ আছে, কিন্তু সেখানে অবশ্যই অনেকটাই আত্মতত্ত্বমূলক চর্চা আছে, সেখানে কর্মকাণ্ডের চর্চা কম আছে, নেই বলবো না, আছে কিন্তু কম। তো এই হলো আজকের আমাদের আলোচনা।